দেখুন, আপনি একজন নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার। আপনি আপনার চ্যানেলে প্রতিনিয়তই একটি বা দুটি করে যে যেটাই পারে ভিডিও আপলোড করে থাকেন, এবং স্বভাবতই আপনিও সেইভাবেই ভিডিও আপলোড করে থাকেন প্রতিনিয়তই। সো আপনার মতো আমাকে অনেকেই কমেন্ট করছে যে দাদা, আমার ভিডিওগুলোতে প্রতিনিয়তই একটা করে প্রবলেম দেখা দিয়েছে। ওই প্রবলেমটার নাম হচ্ছে কপিরাইট বা কপিরাইট ক্লেম, আপনারা যা বলতে পারেন, কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন। এর প্রথমেই বলে রাখি, এই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের প্রধান কারণ হচ্ছে যে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্যই আপনাদের ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকটাকে আপনারা কিভাবে এড়িয়ে চলবেন, বা আপনার ভিডিওগুলোতে কিভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আমার মতো আমি যেরকমভাবে আমার ভিডিওগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই, সেরকমভাবে আপনারা কিভাবে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ফ্রি বা কপিরাইট নন কপিরাইট মিউজিক কীভাবে আপনারা ইউজ করবেন। আর যেটা আমি আপনাদেরকে একদম সোজাসুজিভাবে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওগুলিতে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড কোথা থেকে করবেন এবং কিভাবে ইউজ করবেন। সো চলুন, মোবাইলের স্ক্রিনে আমি আপনাদেরকে পুরোপুরি প্রমাণ করেই দেখিয়ে দেবো কিভাবে আপনারা কপিরাইট মিউজিক ডাউনলোড করবেন এবং কিভাবে ইউজ করবেন। সো লেটস গো। তো সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে সেটা গিয়ে আপনার ফোনে প্রথমে ক্রোম ব্রাউজারটা গিয়ে ওপেন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ফোনে ক্রোম ব্রাউজারটা ওপেন রয়েছে। তারপরে ডান দিকে 3 ডটে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নিতে হবে। নেক্সট সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে youtube.com দিয়ে সার্চ হচ্ছে। এবার সার্চ হওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন ওপরে ডান দিকে কোনায় গিয়ে যেখানে আমার চ্যানেলের লোগোটি রয়েছে, এই লোগোর উপরে টাচ করতে হবে। ওপরে ডান দিকে কোনায় আমার চ্যানেলের লোগোর উপরে টাচ করার পরে ইওর চ্যানেলে ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পরে নেক্সট কাস্টমাইজ চ্যানেলে সিলেক্ট করতে হবে। কাস্টমাইজ চ্যানেলের পরে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে বিভিন্ন রকমের বাম দিকে বিভিন্ন রকমের অপশান রয়েছে। কিন্তু একেবারে আমি আপনাদের জুম করে দেখিয়ে দিই। একেবারে শেষের যে অপশানটা রয়েছে, এই যে মিউজিক যে অপশানটা রয়েছে, এই অপশানটাতে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এবার এখানে মিউজিক সিলেক্ট করার পর যে ইন্টারফেসটা আপনাদের কাছে চলে এসছে, এই ইন্টারফেসটাই এটাই হচ্ছে ইউটিউবের একদম ফ্রি, মানে কপিরাইট ফ্রি বা যাই বলতে পারেন যে কপিরাইট নন কপিরাইট মিউজিক। এটা একটা পুরো লিস্টের পর লিস্ট রয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে পেজ রয়েছে 30টি, মিউজিক রয়েছে প্রায় 1400-1500 মতো মিউজিক রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিডস প্লেইং ফ্যাক্টরি ব্যাকগ্রাউন্ড, তারপরে স্ট্রস ট্র্যাক ইত্যাদি, কার ড্রাইভিং বাই, বিভিন্ন ধরনের যে সাউন্ড সিস্টেমগুলো রয়েছে বা সাউন্ড ইফেক্টগুলো রয়েছে, ওইগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়াও রয়েছে মিউজিক। এই মিউজিকগুলি কীভাবে ডাউনলোড করবেন ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই মিউজিকগুলো আমি আপনাদের কাছে একটা চালিয়েই দেখিয়ে দিচ্ছি। এরকম একটা মিউজিক চলার সময় যে মিউজিকটা আপনারা ডাউনলোড করতে চান, ওই মিউজিকটাই আপনার ক্লিক করে শুনে নিলেন এবং তারপরেই মিউজিকটা চালিয়ে দেখে নিলেন। এই মিউজিকটা কত সময় রয়েছে মিউজিকটা 3 মিনিট 52 সেকেন্ডের মিউজিক। 3 মিনিট 52 সেকেন্ডের মিউজিক। এই মিউজিকটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে কি করবেন, এখানে পজ করে দিই আমি গানটাকে। পজ করলে এখানে ডাউনলোডের অপশন আসছে না। তো এই মিউজিকগুলিকে ডাউনলোড করার জন্য এই যে গানের শেষ অংশটিতে যে ডাউনলোড অপশানটা দেখা যাচ্ছে, এখানে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন। যেখানে ডাউনলোড অপশানটাতে ক্লিক করলে যে এরকম একটা অপশান আসবে, যেখানে আপনারা ডাউনলোড করতে পারেন। এছাড়াও আর একটি অপশান রয়েছে নিচে, এইখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে এইটা ডাউনলোড হয়ে যাবে। এই গানগুলি
বা এই মিউজিকগুলি ডাউনলোড হওয়ার পর আপনার সরাসরি ফোনের মেমোরিতে বা ফাইল ম্যানেজারে বিভিন্ন জায়গায় গিয়ে বা সাউন্ডের যে আপনার যে অ্যাপসগুলো রয়েছে ওইখানে গিয়েই সরাসরি সেভ হয়ে যাবে। যেখান থেকে আপনি কি করতে পারেন না, যেখান থেকে আপনি ইউজ করতে পারেন আপনার বিভিন্ন ধরনের ভিডিওর মানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, বা আপনি যেখানে ইউজ করতে পারেন, কোথাও বা আপনি কোথাও ব্লগ করছেন, কোথাও বা বিভিন্ন ধরনের রান্নার ভিডিও বানাচ্ছেন, সেখানে আপনি এই মিউজিকগুলোকে ইউজ করতে পারেন, যেগুলো কি আপনাকে কোনো মতেই কোনোভাবে কেউ কপিরাইট দিতে পারবে না। সো গাইজ, আমরা ভিডিওর একেবারে শেষ পর্বে পৌঁছে গেছি এখন। তো আপনারা অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং একটা কমেন্ট করে জানাবেন, কারণ এক একটা কমেন্টই আমার কাছে অনেক বড় বড় এক একটা অনুপ্রেরণা। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।